হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এর স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ঠিক আছে, এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কেউ কিন্তু মিস করবে না। ঠিক আছে, এখানে যে প্লেলিস্টটা আমি করাচ্ছি সেখানে টোটাল 2000+ এমসিকিউ থাকবে। ঠিক আছে, যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। অ্যান্ড এখান থেকে তোমরা কিন্তু 40+ প্রশ্ন কিন্তু আরামসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, 40-র কাছাকাছি প্রশ্ন আরামসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন 1, অ্যান্ড তোমাদেরকে বলে দিই প্রশ্নগুলোর লেভেল কিন্তু ইজি নয়, আমাদের মডারেট টু হার্ড লেভেলের প্রশ্ন। তো এই প্রশ্নগুলোই তোমাদের কিন্তু পুরো এক্সামে আসবে। ঠিক আছে, দেখো প্রশ্ন 1, জুভেনিস কার ছদ্মনাম? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুভেনিস কার ছদ্মনাম? সঠিক উত্তর অপশন এ, আমাদের হ্যানরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছদ্মনাম হচ্ছে জুভেনিস। ঠিক আছে, অ্যান্ড দেখো কালকে আমরা একটা প্রশ্ন করলাম যে পার্থেনন পত্রিকার সম্পাদক কে? তো তিনি হচ্ছেন ডিরোজিও। ঠিক আছে, মনে রাখবে ডিরোজিও হচ্ছে পার্থেনন পত্রিকার সম্পাদক, তার ছদ্মনাম হচ্ছে জুভেনিস, এবং তিনি কিন্তু ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ আন্দোলনের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে হ্যানরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র কিন্তু 17 বছর বয়সে কিন্তু হিন্দু কলেজের অধ্যাপক হয়েছিলেন। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কাকে বলা হয় মারাঠা জাতির নেপোলিয়ান? মারাঠা জাতির নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, প্রথম বালাজি বাজিরাওকে বলা হয় মারাঠা জাতির নেপোলিয়ান। খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, রিপাবলিক ল কার লেখা বিখ্যাত বই? রিপাবলিক ল কার লেখা একটি বিখ্যাত বই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখো 3টা। সঠিক উত্তর প্লেটো। প্লেটোর লেখা একটি বিখ্যাত বই হচ্ছে আমাদের রিপাবলিক ল। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে যে আমাদের সক্রেটিস, ঠিক আছে, সক্রেটিস কিন্তু মানে সক্রেটিসের আমাদের ছাত্র ছিল প্লেটো। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে প্লেটোর ছাত্র ছিল আমাদের এরিস্টটল। ঠিক আছে, তো এরিস্টটল ছিল আমাদের কিন্তু প্লেটোর ছাত্র। ঠিক আছে, দার্শনিক এরিস্টটল ছিল আমাদের প্লেটোর ছাত্র, অ্যান্ড প্লেটোর শিক্ষাগুরু ছিলেন কে? তিনি হচ্ছেন আমাদের সক্রেটিস। ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? নিশাত উদ্যান কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর নিশাত উদ্যান প্রতিষ্ঠা করেন, এবং তোমাদেরকে বলে দিই জাহাঙ্গীরের সময় কিন্তু আমাদের টমাস রো কিন্তু ভারতে এসেছিলেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন, সফরনামা কার রচনা? সফরনামা কার রচনা? সফরনামা হচ্ছে আমাদের ইব্রাহিম কায়ুম এর রচনা। ঠিক আছে, পণ্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকীয় রচনা হচ্ছেন সফরনামা। ঠিক আছে, বাট এখানে আরেকটি সফরনামা রয়েছে যেটাকে আমরা রিহালা বলেও জানি। ঠিক আছে, সফরনামা বা রিহালা এটা কিন্তু কে রচনা করেন? সফরনামা বা রিহালা রচনা করেন কে? তিনি হচ্ছেন আমাদের ইবন বতুতা। ইবন বতুতার লেখা সফরনামা বা রিহালা। ঠিক আছে, অ্যান্ড এটা একটা আরবি শব্দ রিহালা, তো যার অর্থ হচ্ছে আমাদের ভ্রমণ কাহিনী। ঠিক আছে, তো ওই সফরনামা আলাদা এবং এই সফরনামা আলাদা। তো ওই সফরনামা মানে রিহালা রচনা করেন কে? তিনি হচ্ছেন ইবন বতুতা, এবং এই সফরনামা রচনা করেন আমাদের ইব্রাহিম কায়ুম ফারুকি। ঠিক আছে, মনে রাখবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে লোকসভা প্রথম কত সালে গঠিত হয়? লোকসভা প্রথম কত সালে গঠিত হয়েছিল? সঠিক উত্তর 1952 সালে প্রথম কিন্তু আমাদের লোকসভা গঠিত হয়েছিল। বাংলার প্রথম ঔপন্যাসিক কে ছিলেন? বাংলার প্রথম ঔপন্যাসিক কে? সঠিক উত্তর হবে দেখো আমাদের এখানে মহেশ্বতা দেবী। মহেশ্বতা দেবী হচ্ছে বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক। ঠিক আছে, অ্যান্ড যদি তোমাদের পড়ে যে বাংলার প্রথম পুরুষ ঔপন্যাসিক বা এখানে যদি মহেশ্বতা দেবী অপশন না থাকতো তাহলে তোমাদের সঠিক উত্তর হতো কিন্তু আমাদের পেরিচাঁদ মিত্র। ঠিক আছে, পেরিচাঁদ মিত্র যার ছদ্মনাম হচ্ছে আমাদের টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, মনে রাখবে পেরিচাঁদ মিত্র যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, তিনি হচ্ছেন বাংলার প্রথম ঔপন্যাসিক। ঠিক আছে, বাট মহিলা ঔপন্যাসিক হচ্ছে আমাদের মহেশ্বতা দেবী। অ্যান্ড তোমাদের যদি পড়ে যে বাংলার প্রথম আমাদের আদর্শ ঔপন্যাসিক কে? তো তিনি হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার প্রথম আদর্শ উপন্যাসিক হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, অ্যান্ড বাংলার প্রথম আদর্শ উপন্যাস কি? সেটা হচ্ছে আমাদের দুর্গেশ নন্দিনী। মনে রাখবে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। দুর্গেশ নন্দিনী হচ্ছে আমাদের বাংলার প্রথম আদর্শ একটা উপন্যাস। ঠিক আছে, অ্যান্ড বাংলার প্রথম আদর্শ উপন্যাসিক হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো আমাদের 8 নম্বর প্রশ্ন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে দেখো আমাদের 1894 সালে কিন্তু আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এবং এটার কিন্তু হেডকোয়ার্টার তখন ছিল কিন্তু লাহোরে। ঠিক আছে, লাহোরে এটার হেডকোয়ার্টার ছিল। অ্যান্ড তোমাদেরকে বলে দিই লালা লাজপত রায়ের উদ্যোগে কিন্তু আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক গঠিত হয়, এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে আমাদের সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা প্রথম কিন্তু ব্যাংক যেটা সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা তৈরি হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড ভারতের সবচেয়ে পুরনো ব্যাংক হচ্ছে আমাদের হিন্দুস্তান ব্যাংক বা ব্যাংক অফ হিন্দুস্তান, এটা মনে রাখবে। ঠিক আছে, ভারতের প্রথম ব্যাংক হচ্ছে হিন্দুস্তান ব্যাংক বা ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা কিন্তু আমাদের 1770 সালে এস্টাবলিশ হয়েছিল। মনে রাখবে। দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন রয়েছে তাম্রলিপ্ত বন্দর এর উল্লেখ পাওয়া যায় কোন রাজবংশের আমলে? কোন রাজবংশের আমলে তাম্রলিপ্ত বন্দর এর উল্লেখ পাওয়া যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর
গুপ্ত যুগে কিন্তু তাম্রলিপ্ত বন্দরের উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গের 9টি জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। ঠিক আছে, অ্যান্ড তোমাদের যদি এখানে পড়ে যে ভারতের কয়টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, তো সেখানে হবে 5টি রাজ্য। মনে রাখবে 5টি রাজ্য কী কী, সেগুলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, মিজোরাম অ্যান্ড মেঘালয় অ্যান্ড ত্রিপুরা। ঠিক আছে, 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে, অ্যান্ড পশ্চিমবঙ্গের 9টি জেলার সাথে কিন্তু আমাদের বাংলাদেশের সীমানা রয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট 11 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1792 সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, 5টা স্টার মার্ক দিয়ে রাখো। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর 24 এপ্রিল পালন করা হয় জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে কিন্তু আমাদের 1992 সালের 73তম সংবিধান সংশোধনী দ্বারা কিন্তু আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতে গড়ে ওঠে। ঠিক আছে, প্রথম কিন্তু পঞ্চায়েত কার্যকর হয় কোথায়, সেটা হচ্ছে আমাদের রাজস্থানের নাগৌর জেলায়। মনে রাখবে রাজস্থানের নাগৌর জেলায় প্রথম কিন্তু পঞ্চায়েত রাজ কিন্তু প্রয়োগ করা হয়, বাট প্রথম পঞ্চায়েত কার্য করা হয়েছিল কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশে কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়েছিল। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ অনুসারে কিন্তু আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতে গড়ে ওঠে। ঠিক আছে, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থা 3 স্তর বিশিষ্ট, সেগুলো হচ্ছে আমাদের জেলা পরিষদ, ব্লক স্তর অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা থেকে আমাদের অনেক কিন্তু প্রশ্ন আসে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো মনে রাখবে। অ্যান্ড ভারতের পঞ্চায়েত রাজের জনক বলা হয় কিন্তু আমাদের বলবন্ত রায় মেহতাকে। ঠিক আছে, নেক্সট 1 কোয়ার্টার সমান কত পাউন্ড? 1 কোয়ার্টার সমান কত পাউন্ড? সঠিক উত্তর 28 পাউন্ড। ভারতে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কত সালে? কত সালে ভারতে কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয়? সিপিআই ভারতে কবে এস্টাবলিশ হয়? সঠিক উত্তর 1925 সালে সিপিআই ভারতে এস্টাবলিশ হয়। ঠিক আছে, ভারতীয় কমিউনিস্ট পার্টি এস্টাবলিশ হয় আমাদের 1925 সালে। ঠিক আছে, বাট আমাদের কমিউনিস্ট পার্টি তাসকন্দে মানে সিপিআই প্রথম কিন্তু আমাদের তাসকন্দে এস্টাবলিশ হয়েছিল 1920 সালে। ঠিক আছে, এম.এন. রায় কর্তৃক কিন্তু 1920 সালে সিপিআই তাসকন্দে প্রথম এস্টাবলিশ হয়েছিল, বাট অফিসিয়ালি ইন্ডিয়াতে কিন্তু আমাদের সিপিআই এস্টাবলিশ হয়েছিল হচ্ছে 1925 সালে। ঠিক আছে, অ্যান্ড তোমরা মনে রাখবে যে আমাদের সিপিআইএম কিন্তু আমাদের সিপিআই থেকেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে সিপিআইএম পার্টি গঠিত হয়েছিল। সেটা কত সালে? সেটা হয়েছিল কিন্তু আমাদের 1964 সালে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড জ্যোতি বসু কিন্তু এটার কিন্তু প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক দিন ধরে কিন্তু এই পার্টি রাজ করেছিল, মনে রাখবে। দেখো কোন বংশের সময়কালে গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়? গোলকুন্ডা ফোর্ট যেটা অবস্থিত আমাদের হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে। ঠিক আছে, তো গোলকুন্ডা ফোর্ট কোন বংশের সময়ে নির্মিত হয়েছিল? শাহী বংশের সময় কিন্তু গোলকুন্ডা ফোর্ট নির্মিত হয়েছিল। গামারস্যি কে আবিষ্কার করেন? কে গামারস্যি আবিষ্কার করেন? সঠিক উত্তর পল ভিলার্ড। মনে রাখবে পল ভিলার্ড গামারস্যি আবিষ্কার করেন। রন্টজেন কিন্তু আমাদের এক্স রে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এক্স রে আবিষ্কার করেন রন্টজেন, অ্যান্ড পল ভিলার্ড কিন্তু গামারস্যি আবিষ্কার করেছিলেন। কাকাবাবু কার ছদ্মনাম? কাকাবাবু কার ছদ্মনাম? সঠিক উত্তর প্রভাত কিরণ বসুয়ের ছদ্মনাম হচ্ছে কাকাবাবু। ঠিক আছে, স্টেটের জিকে যে সমস্ত আমি ছদ্মনাম রিলেটেড প্রশ্ন করাচ্ছি বা বিভিন্ন স্টেটের প্রশ্ন করাচ্ছি, এগুলা কিন্তু তোমাদের ফুড এসে এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, তো এগুলা প্লিজ তোমরা একটু ভালোভাবে কিন্তু জেনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড দেখো নেক্সট, মরিশাসের জাতীয় পাখি কি? মরিশাসের জাতীয় পাখি কি? সঠিক উত্তর ডোডো। ডোডো হচ্ছে মরিশাসের জাতীয় পাখি। ফিলোজফিক জুওলজিক গ্রন্থটির রচয়িতা কে? খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিলোজফিক জুওলজিক গ্রন্থটির রচয়িতা কে? তিনি হচ্ছেন লেমার্ক। লেমার্ক ফিলোজফিক জুওলজিক গ্রন্থের রচয়িতা। ঠিক আছে, তিনি এটা কিন্তু 1809 সালে কিন্তু রচনা করেন ফিলোজফিক জুওলজিক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। অ্যান্ড দেখো নেক্সট আমাদের প্রশ্ন রয়েছে, চেম্বার অফ ডেপুটিজ কোন দেশের সংসদের নাম? চেম্বার অফ ডেপুটিজ কোন দেশের সংসদের নাম? সঠিক উত্তর গ্রিস। গ্রিসের সংসদের নাম হচ্ছে চেম্বার অফ ডেপুটিজ। ঠিক আছে, তো মনে রাখবে গ্রিসেই কিন্তু প্রথম কিন্তু আমাদের অলিম্পিক আয়োজিত হয়েছিল গ্রিসের এথেন্সে 1896 সালে। ঠিক আছে, মনে রাখবে 1896 সালে গ্রিসের এথেন্সে কিন্তু প্রথম আমাদের সামার অলিম্পিক কিন্তু আয়োজিত হয়েছিল, প্রথম আধুনিক সামার অলিম্পিক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক কে ছিলেন? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা এটাকে কিন্তু আমরা রাধাকৃষ্ণন কমিশন বলেও জানি। রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক কে ছিলেন? তিনি হচ্ছেন নির্মল কুমার সিদ্ধান্ত, ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রথম সম্পাদক। বজ্রধা চরিত্রটি কার সৃষ্টি? বজ্রধা চরিত্রটি কার সৃষ্টি?
সঠিক উত্তর অপশনে গৌরী কিশোর ঘোষের সৃষ্টি হচ্ছে বজ্রদা চরিত্রটি, ঠিক আছে, মনে রাখবে। কালিন্দী উপন্যাসের লেখক কে? কালিন্দী উপন্যাসের লেখক কে? তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মনে রাখবে। কালিন্দী উপন্যাসের লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের প্রথম বাঙালি যিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পান। কত সালে? সেটা হচ্ছে 1967 সালে। 1967 সালে তার কিন্তু গণদেবতা উপন্যাসের জন্য তিনিই কিন্তু প্রথম বাঙালি যিনি আমাদের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে জ্ঞানপীঠ পুরস্কার বলে দিই, জ্ঞানপীঠ পুরস্কার হচ্ছে সাহিত্যের সবচেয়ে বড় সম্মান ভারতবর্ষে, ঠিক আছে, যেটা প্রথম কিন্তু পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অ্যান্ড কোন দেশে পুলিৎজার পুরস্কার প্রদান করে? কোন দেশ পুলিৎজার পুরস্কার প্রদান করে? পুলিৎজার পুরস্কার এটা সাংবাদিকতার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়। অ্যান্ড পুলিৎজার পুরস্কার এটা কিন্তু জোসেফ পুলিৎজারের নাম অনুসারে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়, যেটা 1917 সাল থেকে দেওয়া শুরু হয়। এবং এটা কারা দিয়ে শুরু করে? সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু এই পুরস্কার প্রদান করে। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি? ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতির নাম কি? তিনি হচ্ছে লীলা সেঠ। লীলা সেঠ হচ্ছে ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম। তিনি কিন্তু হিমাচল প্রদেশ হাইকোর্টের থেকে কিন্তু আমাদের প্রথম মহিলা বিচারপতি হন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই কিছু, অ্যান্ড ফতেমা বিবি, ঠিক আছে, তোমাদের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছেন ফতেমা বিবি, ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সঠিক উত্তর হবে দেখো আমাদের নীল উপাধ্যায়। নীল উপাধ্যায় হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, ঠিক আছে। অ্যান্ড হুতম পেঁচা এটা কার ছদ্মনাম? এটা হচ্ছে আমাদের কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতম পেঁচা, ঠিক আছে। টেকচাঁদ ঠাকুর এটা তো কিছুক্ষণ আগে বললাম। পেরিচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। অ্যান্ড মৌমাছি কার ছদ্মনাম? তোমরা এটা হোমওয়ার্ক করে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে মৌমাছি কার ছদ্মনাম। দেখো নেক্সট আমাদের 27 নম্বর প্রশ্ন হচ্ছে কার জন্মবার্ষিকীতে প্রতি বছর আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়? আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় কার জন্মবার্ষিকীতে? সঠিক উত্তর ফ্লোরেন্স নাইটেঙ্গেল, ঠিক আছে, মনে রাখবে। ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকীতে প্রতি বছর নার্স দিবস পালন করা হয়। কবে? সেটা হচ্ছে 12ই মে। 12ই মে প্রতি বছর নার্স ডে পালন করা হয় আমরা ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মবার্ষিকীতে। সোনালী তরুণের শহর কাকে বলা হয়? সান ফ্রান্সিসকোকে বলা হয় সোনালী তরুণের শহর। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন সাহিত্যের ছদ্মনাম? মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? সঠিক উত্তর প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মহামতি কাকে বলা হয়? মহামতি কাকে বলা হয়? দ্য গ্রেট অশোককে বলা হয় মহামতি, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলোই ছিল। ওকে বাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট। তোমাদের যদি ক্লাসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, আমি ইমপ্রুভ করার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে বাই, সকল ভালো থাকবে, গুড নাইট।